কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার ইভিনিং মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। আর আজকে ভয়েসটা হয়তো একটু ডিফারেন্স হবে, কেন জানো তো? আমার একটু ঠান্ডা লেগেছে আর ডাকটা পুরোটাই জাম হয়ে আছে। হয়তো কথা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার একটু কথাটা নাকে নাকে হচ্ছে। তো যা একটু তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও আমার ভয়েসটা। আর কি বলো তো, তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছো এত প্যাকিং জগিং কিসের জন্য। তো আজকে আমি যেতে চলেছি, মানে কাল যেতে চলেছি বোনের বাড়ি। আমি বোনের বাড়ি যাব, তারপরে অনেকটা দূর, যেহেতু শিলিগুড়ি থাকে তো আমাকে একটি রাত পার করতে হবে। আর টিকিটটা ছিল সন্ধ্যাবেলা। সকালে উঠে পড়েছিলাম তাড়াহুড়ো করে, আর প্রথমেই ফল থেকেই শুরু করলাম, কারণ তার আগের দিন আমি যেহেতু থাকবো না, প্রায় এক সপ্তাহ মতো হয়ে গিয়েছিলো। তো ছেলের কাছে গিয়ে হোস্টেলকে কিছু খাবার কিনে দিয়ে আসি আর ওর সাথে দেখা করে আসি। আর এই যে সব কিন্তু রুটি, রাত্রির খাবার প্যাকিং করে, চালে একটা রুটিও করে ফেলেছিলাম, প্যাকিং করে নিয়েই কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর আমরা এখানে কিন্তু ওয়েট করছি লোকাল ট্রেনের জন্য। আর এখানে কি বলো তো, আমাদের এখানে কুলগাছি আবার স্টেশন, যেহেতু ওখান থেকে কুলগাছি স্টেশন থেকে আগে আমাকে হাওড়া যেতে হবে। হাওড়া আবার থেকে প্রায় 1 ঘন্টা হয়ে 10 মিনিট। আর ওখানে গিয়ে আবার ওয়েট করতে হবে। আর ওখানে গাড়িটা ছিল কিন্তু 6:30-এ। ফাইনালি আমরা কিন্তু অলরেডি হাওড়ায় চলে এসেছি। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়ি চলে আসে। আর এই এক্সপ্রেসটা ছিল কিন্তু কামরূপ এক্সপ্রেস। টিকিট করতে গিয়ে প্রচুর প্রবলেমে পড়ি। তারপর অনেক সময় দেখা গেল টিকিট নট অ্যাভেলেবেল, ভিআইপি টিকিট মানে টিকিটগুলো, এসির টিকিট একদমই ছিল না। যার ফলে আমরা কিন্তু স্লিপার টিকিটটাই পেলাম। তো ফাইনালি আমরা স্লিপার টিকিটই করে ফেলি। আর অনেকটা জার্নি ছিল এখানে তোমাদের সাথে একটা হয়তো শেয়ার করছি। হয়তো তোমরা ভাববে যে আমি হয়তো অনেকটা দূর জার্নি করি না। সত্যি কথা বলতে আমি এরকম করে রাত্রিতে ট্রেনেতে মানে কখনোই সত্যি জার্নি করি না। যা হয়েছে তোমার দাদাবাবুর গাড়ি করেই গেছি, এমনকি বাংলাদেশ বর্ডার পর্যন্ত গেছি তো মোটরসাইকেল করেই গেছি। আর এইখানে জার্নিটা লাইফে ফার্স্ট ছিল। তো আমার একটা নতুন এক্সপিরিয়েন্স এখানে তৈরি হয়। আর ছেলেকে দেখে হয়তো বুঝতে পারছো, আর আমাকে দেখেও হয়তো বুঝতে পারছো আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এখানে জার্নি পুরো লাইফে প্রথম হলো, অনেকটা দূর। আর দেখতেই পেলে আমরা কিন্তু স্লিপারে ঘুমিয়ে আমি উঠে পড়লাম। সকাল তখন বাজে প্রায় 5:20। আর গাড়িটা পুরো অ্যাকুরেট টাইম দিয়ে গেছে, 5:20তেই চলে এসেছি। ওখানে আমাদের জন্য আমার জিজু, মানে আমার বোনের যে বর, আমরা ভাই বলি, তো ভাই উনি আমাদের জন্য ওয়েট করেছিলেন গাড়ি নিয়ে। তো এখানে চলে এসেছি বোনের বাড়ি। বোন যে এখানে থাকে জলপাইগুড়ির, এইখানে হচ্ছে কোয়ার্টার। আর্মি যেহেতু আমার ভাই, মানে জিজু যাকে বলছি, আমরা ওনাকে ভাই তো বলি। তো এখানে কোয়ার্টার বাড়িতে থাকে, তো আমরা এখানেই বেড়াতে এসেছি। আর ফাইনালি আমাদের কি বলো তো, এখানে আসার একটা উদ্দেশ্য, ভাই যে আর্মি জাম্প করে আমাদের, ওটা ভাইয়ের বাসন দিতে হয়, প্লেন থেকে নামিয়ে করে ফেলে, সেটা সুন্দর লাগে। তোমাদের নেক্সট পার্টে অবশ্যই শেয়ার করবো, তোমরা অবশ্যই। আর আরেকটা কথা তোমাদের 10 দিন যেহেতু তোমাদের সাথে দাঁড়া এখানে একটু নেই গেছে খাবার দিয়ে দিলি। আর এই যে দেখতে পেলে সকাল হুনমান না, আমি হুনমান বলছিলাম, বাট এগুলো বানর। বাড়ির চারপাশে ভর্তি, সকাল হলে পরেই বানরে ভর্তি। মানুষ একটা দুটো থাকলে বানর থাকে মানে 20-20-30টার মতো মানুষ। যদি তুমি রাস্তায় দেখছো, দুইটা এই যে কোয়ার্টার ফ্যামিলি, এগুলো সব আর্মি ফ্যামিলির কোয়ার্টার থাকে এখানটাতে। বিরাট বড় এলাকা, মানে আমার দেখার মতো একটা জিনিস। আমার খুব আনন্দ হয়েছে এখানে। এই যে একটা জিনিস যে বলছিলাম, এখানে যদি মানুষ রাস্তাতে থাকে দুইটা, সেখানে বানর থাকে মানে 30টা, মানে অনেক খুব বেশি এখানে বানর। তবে কারোর ক্ষতি করে না। সকালবেলা হলেই বোনের কিন্তু ওখানটায় এসে রোজ ও খাবার নিয়ে যায়। একটা বেশ মজার জিনিস দেখলাম, কু করে ডাকবে আর এখানে বোন নাহলে ব্রেড দেবে, নাই বিস্কিট দেবে, তারপর চলে যাবে। তারপরে নাস্তা করেছি, ভাই আমাদের জন্য নাস্তা রেডি করেছে। আর তারপর সন্ধ্যাবেলা কিন্তু ভাই আমাদের জন্য কফি শপে বেড়াতে নিয়ে আসে। এখানকার কফি শপটা দেখলাম অনেকটা ভিআইপি, যেহেতু আর্মি
এরিয়া, মানে ভিআইপি লোকের ভিআইপি কফি শপ দেখে আমি তো শখ খেয়েছি। সত্যি কথা, এইরকম কফি শপ আমি আমার কলকাতাতে আসে, বাট আমার সত্যি আমার যাওয়া হয় না। আমার নিজের পার্সোনালি বলছি, এতে আমি একটুকু লজ্জা পাচ্ছি না। এখানে আমার সত্যি যাওয়া হয় না। আর এখানে যখন ভাই মানে একদম এলাকায় পাশেতেই এরকম হেভি একটা কফি শপ, ভিডিওতে যতটা সুন্দর লাগছে অরিজিনাল অনেকটা বেশি সুন্দর। আমি যেহেতু আমি নিজের চোখ থেকে ফিল করেছি, অনেক বেশি ভালো লাগছে। একটা ভিআইপি কফি শপ, পুরো আর্মি ফ্যামিলি বা আদার্স অন্য কোনো মানুষ আসতে পারবে। তো এখানটায় আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি। লাফালাফি, বাচ্চারা মানেই বুঝতে পারছো সোফার মধ্যে লাফালাফি এইসব শুরু করেছে। দুইজনে, এই যে ভাই আর বোন দুইজনে মিলে কিছু অর্ডার করছে। এখানে তবে অনেকটা দাম বেশি। তো যাই হোক, কফি শপ, ভিআইপি কফি শপ মানেই তো এটা আর বলা লাগে না। খুব ভাই এখানে চিলি, মানে পটেটো চিলি, তারপর আরও কি মানে মানে পটেটোর কিছু একটা শেয়ারা টাইপের একটু বেশি ভিআইপি জিনিস, আমি ওটার নাম সত্যি জানি না। তো সব জিনিসটাই সবার জানা থাকে এটা নয়। ওখানে অনেক কিন্তু অর্ডার দিল ভাই। তো এখানটায় আরেকটা জিনিস, মেন ব্যাপারটা বলছি তোমাদের সাথে, এইখানটায় আমার ঘুরে অনেকটাই ভালো লেগেছে, অনেকটা আনন্দ লেগেছে, বিশেষ করে লাইটিংটাও। আর এই যে এখানটায় হচ্ছে কফি শপের বেড ফেসটা, যেখানে তোমরা ড্রিঙ্ক করতে পারবে, বিভিন্ন রকমের আইসক্রিম, মানে আইসক্রিম নিতে পারবে। তারপর রাতের যে সন্ধ্যা যে স্ন্যাক থাকে, সেই স্ন্যাক অর্ডার করতে পারবে। আর তোমরা দেখলেও হয়তো বুঝতে পারবে এই কফি শপটা অনেকটাই সুন্দর। আর এইখানে ছিল আমার বোন শুধু বলছে, আপা তুমি ফটো তুলো, তুমি ব্লগ করো। আমি এইসব জিনিসগুলো দেখে সত্যি কথা বলতে আমি নিজে মানে সব জায়গাটা ঘুরে দেখছি। আমার ব্লগের কথা মনে নেই, মানে নিজে দেখি যে তোমার ওই যে জায়গাটা ভালো লাগছে, তখন আর মনে হয় না যে আমি আমার যেটা দেখে আমি বেশি আনন্দ ফেস করছি, তার থেকে ব্লগটা পরে হবে এরকম একটা সাইডে থাকছে, এরকমই ভেবেছিলাম। আর ফাইনালি আমাদের কিন্তু অর্ডার চলে এসেছে। পটেটো চিলি ফ্রাইটা প্রচুর ঝাল ছিল, তবুও অনেকটা টেস্টফুল। তো কেউ ছাড়ে না, আমরা যেহেতু ঝাল পছন্দ করি তো আমরা এটা খেয়েই ফেলেছি। কেউ কিন্তু ফেলি না, মা একটু খেতে প্রবলেম হচ্ছে। আমার কথাটা হয়তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে বুঝতে, কারণ বুঝতেই পারছো আমি যেহেতু এই বোনের বাড়ি থেকে আমি দার্জিলিং বেরিয়েছি, সব জায়গায় ঘুরিয়েছি। এইরকম একটা জায়গাতে ঘুরতে গেলে দেখবে একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়ায় যখন আমি চলে যাই, তখন দেখবে একটা ঠান্ডা লাগা শুরু হয়। আমার যেরকম হয়েছে, আমার মা কিন্তু অনেক ফিট আছে এখনও, ওনার কিছু আলহামদুলিল্লাহ কিছু কষ্ট হয় না। আর ছেলে আর বর যেহেতু ছিল, ওনাদেরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিছু কষ্ট হয় না। শুধু হয়েছি আমি, আমার প্রচুর ঠান্ডা লাগছে, আর নাকে নাকে কথাটাও হচ্ছে, বুঝতেই পারছো। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমাদের কাছে, এইটাই আমার একটু রিকোয়েস্ট। আর এখানে দেখতেই পেলে আমি কিন্তু ভিডিওর জন্য একটু স্টাইল করছিলাম, যে বোন আমার ভিডিও তুলে দিচ্ছিল। আর তোমাদেরকে বললাম না যে এখানে আমি ভিডিও তুলতে ভুলে যাচ্ছি, ফটো তুলতে ভুলে যাচ্ছি। বোন কিন্তু বারে বারে আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আপা তুমি এগুলো ভিডিও করো, এই জায়গাটা ভিডিও করো, ওই জায়গাটায় তুমি বসো, আমি তোমার ফটো তুলে দিই, এইরকম করেই আমাকে কিন্তু হেল্প করছিল। ফাইনালি তোমরা দেখতে পেলে কফি শপ থেকে বেরিয়ে আসলাম। তারপরে এখানে যে আরবি এলাকায় একটা সিনেমা হল আছে, এই যে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু সিনেমা হল। কথাটা একটু রাখে হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হয়তো বারবার কথাটাই বলছি, কিন্তু কিছু করার নেই বলো। আমি তো চাইছি ভালো করে বলার জন্য, তবুও হচ্ছে না। তো এইরকম পরিস্থিতি থাকলে এরকমই হয়ে থাকে। এই জায়গাগুলো আমি যতটা ক্যামেরাতে বন্দি করছি, এর থেকে মানে অরিজিনাল অনেকটাই সুন্দর আমার লেগেছে। আর এখানে মানে একটা হাতি, লোহার সব শিকল দিয়ে হাতি বানানো, কয়েন করা আছে, এটা তোমাদের সাথে দেখা। ফাইনালি আমরাও চলে এসেছি কিন্তু সিনেমা হল। এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস সিনেমা হল। আর তো ভিআইপি রেস্টুরেন্ট, তোমরা যখন আমি ভেতরে প্রবেশ করব তখন তোমরা দেখলেও নিজের বুঝতে পারবে। আর এই হচ্ছে আমাদের আরবি জামাইবাবু, খুব ভালো একটা মনের মানুষ, এত ঘুরতে পছন্দ করে। আবার জামাইবাবু কি বলে জানো তো, আবার একটা দুঃখ, কষ্ট, রাগ, বলছে আমি এমন একটা পজিশানে থাকি, অন্য কেউ হলে হয়তো মানে হত্যা দিয়ে পড়ে থাকতো সবসময় ঘুরতে আসার জন্য। আর আমরা যে শালিকা বা তারপর আবার যে এইসব পরিবারগুলো, আমরা নাকি ঘুরতে পছন্দ করি না। তো ওনার একটু রাগ হয় যে কেন ঘুরি না, এত ভালো পজিশান থাকার সত্ত্বেও আমরা যেহেতু আছি, তোমাদের এক্সট্রা করে তোমাদের ঘর ভাড়া লাগলো না। আমরা বাইরে দেখবে অনেকেই যারা ঘুরতে পছন্দ করো, এক্সট্রা করে আমাদের জন্য রাত কাটাতে
আর হোটেল ভাড়া নিতে হয়, রুম ভাড়া নিতে হয়, সেখানে খাবার মানে রেস্টুরেন্টে খেতে হয় বা কেউ বয়ে বয়ে নিয়ে যায়, সেটা সেখানে থেকে পাকাতে হয়। এখানে কি বলো তো, ভাই শুধু একটাই বলে যে আমার একটা ভালো পজিশান থাকতে তোমরা কিন্তু ঘুরতে আসো না। এইবারটা অনেক আক্ষেপ করে বলছে। আর তোমরা দেখো পজিশান পেয়েও তোমরা ঘুরতে চাইছো না, আমাদের জোর করে অনেক মানে ডাকাডাকির পরে গেছি, তারপরেও কি বলে যে আপা তুমি তো ব্লগ করো, তোমার ব্লগের জন্য অনেকটা ভালো, আমাকেও জোর করে ডাকা হয়। আমি কিন্তু সত্যি এখানে যাওয়ার কোনো সিদ্ধান্তই ছিল না, সব কিছু ভাইয়ের ইচ্ছে বা ভাইয়ের জোরেতেই হয়েছে। আর এটাই যে আক্ষেপ, আমরা নাকি ঘুরতে পছন্দ করি না, এটাই আর কি। আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে সিনেমা হল। অলরেডি এখানে নতুন একটা মুভি চলছে, তো মুভিটা এই মুহূর্তে আমার মনে নেই। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজপুত সিকিমের যে একটা খোদাই করা পিঠ, এটা বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে লাভা। তো এই পিকচারগুলো আমার বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর এই যে সিনেমা হলের চত্বরের একটু নিচেই, মানে একই সঙ্গে বিল্ডিংয়ের একই ছাদের তলায় এখানে কিন্তু বড় রেস্টুরেন্ট রয়েছে সিকিম, এটা জলপাইগুড়ি এই জায়গাটার নাম। কিন্তু এই যে সুন্দর রেস্টুরেন্টটা দেখেও আমার কিন্তু বেশ ভালো লাগছিল, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই হট চেয়ারগুলো ভাই, তারপর আমার বেবিগুলো, বোনের বেবিগুলো সব বসে আছে, আমি এদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। তো কেমন লাগছে তোমাদেরকে মানে আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর যারা নতুন বন্ধুরা আসছো তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে তো আমার সব কিছুই শেয়ার করতে বেশ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। বোনের বাড়ি কি কি করেছি সব তোমাদের সাথে এসে ভিডিও শেয়ার করছি। সেখানে গিয়ে বলো তো, বেড়াতে গিয়ে শরীরের কন্ডিশন ঠিক থাকে না, ফোন তো হাতে নিতে মন চায় না, তবু বোন জোর করে করে ব্লগ ভিডিও আমাকে করিয়েছে এখানে। সত্যি বোনকে আমি এই ভিডিওতে আমি সাবাস দিচ্ছি, থ্যাংক ইউ সোনা। আর ওখানে আমাকে ইচ্ছে করে বললে তো আপা এটা এই শ্যুটটা নাও, ওই শ্যুটটা নাও, তোমার এই ভিডিওতে ভালো লাগবে। থ্যাংক ইউ রে, তোকে অনেক ভালোবাসা রইলো। আর তোকে আমার মানে মন ভরে ভালোবাসা রইলো রে, আমাকে এইভাবে হেল্প করার জন্য। আর এইগুলো দেখতে পাচ্ছ বোনের মেয়ে, খুব মানে পিচ্চি মতো, একদম ছোট্ট মতো। আমরা যখন অসুস্থ হয়ে যেতাম এত জার্নিতে, এরা কিন্তু ঠিক স্ট্রং থাকতো। এদের জার্নি করাটা মনে হয় হ্যাবিট হয়ে গেছে। বললাম না যে ভাই একটু ঘুরতে ভালোবাসে, আর ঘুরতে ভালোবাসে মানেই তো নিজের পরিবারকে নিয়ে অবশ্যই অনেকটাই সময় দেয়। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের কোনো অংশে কোনো পার্টে যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক আর একটি সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না। নতুন বন্ধুরা থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে কোনো আরও একটা নেক্সট ব্লগে, এর পার্টেও আমি দেখাবো। তো ততক্ষণ করতে আল্লাহ হাফেজ, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, চলো টাটা বাই।